দেখেন, আমাদেরকে এভাবেই বলা হয়েছে, যদি নিজামুদ্দিনে থাকতে হয় সাদ সাহেবকে আমির মেনে থাকতে হবে, আর যদি আমির না মানতে পারেন তাহলে সসম্মানে এখান থেকে বের হয়ে যান। এক পর্যায়ে উনি বলেছেন যে আমাদের তো এটা 20 বছরের সবর, অর্থাৎ 20 বছর সাদ সাহেবকে এগুলা বোঝানোর পরে যখন ব্যর্থ হলেন তখন ওনারা নিজামুদ্দিন মার্কাজ ছেড়ে চলে গেলেন। ইব্রাহিমউদ্দৌলা সাহেবের চিঠিতে একটা ঘটনা উল্লেখ আছে যে খোদ আমার উপস্থিতিতে নিজামুদ্দিনে যে ঘটনা ঘটলো, এই এতটুকুনি বলছে। এই যে ঘটনার কথা বলছেন, এই ঘটনাটা যদি শুনেন আপনারা তাহলে তো আরো শিহরে উঠবেন। এতাত সম্পর্কে বিভিন্ন তর্কিবি কথা বলতেছিলেন, ওইখানে একজন হঠাৎ করে দাঁড়িয়ে বললেন যে এখন থেকে আমরা সাদ সাহেবকে হজরতজি ডাক, উনি আমাদের হজরতজি। এর পাশাপাশি আরো কিছু লোকজন দাঁড়িয়ে বলল হ্যাঁ 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 উনি আমাদের হজরত। তো আসিফ সাহেব, আপনি আমাদের এই ক্ষেত্রে কি আপনি এজারুল হাসান সাহেবকে কখনো সাদ সাহেবকে আমির মেনেছেন? মানেন নাই। তার জলিল হাসান সাহেবকে আমির মেনেছেন? মানেন নাই। এখন আপনি বলেন যে দুইজন চলে গেছে, তৃতীয় জনই আমির। এই উদাহরণ তো এখানেও খাটবে না। আমাদের খুব আশা ছিল যে বর্তমান যে প্রশাসন বা বর্তমান সরকার, ওনারা সাদ সাহেবের গুমরাহিটাকে হয়তো বুঝবে বা আমরা ওনাদেরকে বুঝাতে সক্ষম হব, যেহেতু উনি ভারতের একটা লোক। আমরা বারবার বুঝিয়েছি যে ভারতের একটা বিতর্কিত লোককে কেন্দ্র করে বাংলাদেশে কেন এই অশান্তি হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ মূলত আমরা আলোচনা শুনতে যাচ্ছি যে ইতাআতীদের উল্টা পথে চলা নিয়ে আমাদের মুরব্বীরা বিভিন্নজন বিভিন্নভাবে বলে থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আখলাক টিভিতে ভার্চুয়ালি যুক্ত আছেন হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ, যিনি তাবলীগ জামায়াতের সিনিয়র মুরব্বীও বটে, যিনি তাবলীগ জামায়াতের বিষয়ে এই জাতিকে দিক নির্দেশনামূলক বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন মিডিয়াতে এবং পার্সোনালি বিভিন্নভাবেই। আজকে আমরা তার কাছ থেকে জানবো যে ইতাআতীদের ব্যাপারে আমাদের কেমন আচরণ হওয়া উচিত এবং আমাদের এই ভাইয়েরা, ইতাআতী ভাইয়েরা কেন এত উশৃঙ্খল হয়ে যাচ্ছেন, কেন এত আলেম বিদ্বেষী হয়ে যাচ্ছেন এবং কেন তারা আমাদের সাথে বা মূল তাবলীগের সাথে অথবা তাবলীগের কার্যক্রমকে কেন তারা সম্মান দেখাতে পারছেন না, এর মৌলিক বিষয়গুলো কি কি। যেহেতু হযরত মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহ এই কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তিনি মজলিসে শুরার মধ্যেও যুক্ত আছেন এবং তারা নীতি নির্ধারণী বা দায়িত্বশীল পর্যায়ের মানুষ, সেই হিসেবে আমরা হযরতের কাছ থেকে অনেক কিছুই আশা করতে পারি। প্রিয় দর্শক, চলুন আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করি। আসসালামু আলাইকুম মুহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। মোহতারাম, আমরা মূলত আখলাক টিভির পক্ষ থেকে তাবলীগ পারপাস কাজ করতে গিয়ে প্রায় 3 মাস প্লাস মাইনাস আমরা অনেক কাজ করেছি। সেক্ষেত্রে আমাদের বদনাম আছে, আমাদের সুনাম আছে, বিভিন্ন জন আমাদেরকে বিভিন্নভাবেই মূল্যায়ন করেন। আমরা এই বিষয়ে তেমন কোনো কথা বলতে চাই না। আমরা শুধুমাত্র আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে আমাদের ইতাআতী ভাইরা উল্টা পথে চলার যে নীতি অবলম্বন করেছেন, বিশেষ করে আলেম বিদ্বেষিতা, আলেমদের নামে বদনাম করা এবং মিথ্যা বলা এবং মিথ্যাকে বাস্তবায়ন করার জন্য আরো মিথ্যা বলা, বিভিন্ন রকমের কূটকৌশল অবলম্বন করা, এই ব্যাপারে অর্থাৎ ইতাআতী ভাইদের ব্যাপারে আপনার অভিমত বা আপনার অভিব্যক্তিটা কি? মানে তারা যে এরকম উল্টা চলছেন, এটা কি কারণে আপনি আপনার চোখে দেখছেন বা আপনি যা জানেন, এটা আমাদের মাধ্যমে বললে আমরা উপকৃত হব, আমাদের মাধ্যমে জাতিকে বললে আমরা আরো বেশি উপকৃত হব ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনি বলবেন। আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি, মাফ করবেন, একটা বিষয় একটু আপনাকে আমি পরিষ্কার করতে চাই। সেটা হলো উপস্থাপনায় আপনি ওনাদেরকে সম্বোধন করেছেন এতাআতী ভাই বলে। জি, তো আসলে আমরা ওনাদেরকে এই শব্দ এখন ব্যবহার করি না বা করতে চাই না। এটা আমাদের উলামা মাশায়েখের পক্ষ থেকেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আসলে ওনারা তো একজন ব্যক্তির অনুসরণ করেন, সেই ব্যক্তি হলেন মাওলানা সাদ সাহেব। জি। সেই হিসাবে আমরা ওনাদেরকে সাদ সাহেবের অনুসারী বা সাদপন্থী বা কেউ কেউ সাদিয়ানি বলে, এটা বোঝার জন্য। তো এই নামে সম্বোধন করলে একটু বেশি ভালো হবে, কারণ মাশাআল্লাহ, ইতাআতী শব্দটা তো আলহামদুলিল্লাহ। একটা ভালো মোহতারাম, একটা শব্দ। আপনি অনেক সম্মানিত মানুষ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এটা আমাদের জন্য গৌরবের। আপনাকে একটু ক্লিয়ার করি, আমি মূলত ওনাদের অনেক আলেম আমাদের কাছে অনেক অনুষ্ঠান করেছে, আমাদের সাথে একই সাথে অনেক অনুষ্ঠান করেছে।
আমরা ওনাদের আলেমদেরকেই জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এতাআতি শব্দটা কেমন। ওনারা নিজেরা গর্ববোধ করে বলেছেন যে আমরা এতাআতি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমরা এতাআত করি, অতএব এটা দোষের কিছু না, এটা বলতেই পারেন। কিন্তু আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, আপনি যেভাবে বললেন যে ব্যক্তির অনুসরণ করা বা মাকামের অনুসরণ করা, মানে নিজামুদ্দিনের অনুসরণ করা, এটা তো আর শরীয়ত সাপোর্টেড না। এটা আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহর মেহেরবানি যে আমরা আখলাক টিভির পক্ষ থেকে এটা বিশ্লেষণ করে বলেছি। আজকে আপনি বলার দ্বারা আমরা চেষ্টা করব সামনে থেকে এই শব্দটাকে টোটালি ইগনোর করতে, আমরা এই শব্দটাকে আর বলবো না ইনশাআল্লাহ। আমরা তাদেরকে সাআতপন্থী বলবো। জাযাকুমুল্লাহ মুহতারাম। জি, আপনি বলবেন। জি, জি, জাযাকাল্লাহ। আমিন। 2 নম্বর হলো, আপনি আপনার কথার ভিতরে আরেকটা কথা এই মাত্রই আনলেন যে নিজামুদ্দিনের অনুসারী, জি, এবং ওনারাও ওনাদেরকে নিজামুদ্দিনের অনুসারী হিসাবে চিহ্নিত করেন বা উপস্থাপন করতে চান। তো এই ব্যাপারে আমরা শুরু থেকে 2015-16 থেকে আমরা বলে আসতেছি যে আসলে ওনারা নিজামুদ্দিনের অনুসারী ওনারা নন। নিজামুদ্দিন কোন একটা স্থানের নাম এটা বোঝায় না এখানে, যদিও ওখানে হযরত নিজামুদ্দিনের নামে একটা এলাকা আছে, কিন্তু ওনারা বোঝান যে নিজামুদ্দিনের যেই জায়গা থেকে তবলিগের কাজটা শুরু হয়েছে, সেই নিজামুদ্দিনের ওনারা অনুসারী ওনাদেরকে মনে করেন, আর আমাদেরকে এই নিজামুদ্দিনের বহির্ভূত মনে করেন। জি, তো এই কনসেপ্টটা বা এই ধারণাটাও আসলে ভুল। কারণ নিজামুদ্দিন এই ক্ষেত্রে কোনো ব্যক্তিকেও বুঝাবে না, কোনো একটা বিল্ডিং কেও বুঝাবে না, কোনো একটা মসজিদকেও বুঝাবে না। নিজামুদ্দিন একটা রুহানি মার্কাজ ছিল, যেখানে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কাজ শুরু করেছেন, এবং একটা রুহানি একটা টিম বা একটা জামাতকে নিয়ে উনি কাজ শুরু করেছেন, এবং রুহানি একটা ফিকির ছিল, রুহানি একটা মেহনত ছিল। সেটা একটা জমানা পর্যন্ত চলেছে। একটা পর্যায়ে এসে যখন ওখানে দুনিয়াবি বিষয়গুলো ঢুকে গেল, জাগতিক বিষয়গুলো ঢুকে গেল, একটা ফিতনা ফাসাদ শুরু হলো, তখন ওনাকে ত্যাগ করে আমাদের অনেক বড় বড় মুরব্বীরা বাধ্য হয়ে বলতে গেলে ওনারা ওখান থেকে সরে আলাদাভাবে মেহনত করতেছেন। তো নিজামুদ্দিনের যারা বড় বড় মুরব্বীরা যিনারা ছিলেন, মূলত সবাই উনাকে ত্যাগ করে চলে আসছেন। যেমন হযরত মাওলানা ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তো দুনিয়া থেকেই চলে গেছেন। উনি হলেন সাদ সাহেবের ওস্তাদ, এবং সাদ সাহেবের বাবা হারুন সাহেবের ওস্তাদ। হযরত মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব উনি জীবিত আছেন, উনি সাদ সাহেবের সরাসরি ওস্তাদ। আহমদুল্লাহ সাহেব উনিও সাদ সাহেবকে মানে কোলে নিয়ে বড় করেছেন। তো এই ধরনের আরো অনেক বড় বড় মুরব্বীরা সবাই ওনাকে ত্যাগ করে চলে গেছেন। আলাদাভাবে নিজামুদ্দিনের ফুল টিম ওনারা আলাদাভাবে অন্য জায়গায় শান্তিপূর্ণভাবে মেহনত করতেছেন। সুতরাং আসলে আমরা নিজামুদ্দিন বলতে ইনাদেরকে আমরা বুঝাই। ওই নিজামুদ্দিনের ওই মসজিদটা এনারা দখল করে রেখেছেন দেখে ওনাদেরকে আমরা নিজামুদ্দিন বলবো, এটা এই কনসেপ্টটাও আসলে ঠিক না। মোহতারাম, এই আপনি বিষয়টা চমৎকার ভাবে বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকা দান করুন। আপনাদের মতো মুরব্বীরা থাকলে ইনশাআল্লাহ আমরা দিক নির্দেশনা পেতেই থাকবো, এবং ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগ জামাতের কার্যক্রম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তার গতিতেই ঠিকমতো চলবে, শরিয়া মোতাবেক পরিচালিত হবে। কিন্তু মোহতারাম, আপনার এই কথার মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছে। আমরা অনুষ্ঠান করতে গিয়ে বিভিন্ন সময় এই প্রশ্ন তাদেরকে করেছি, পার্সোনালি করেছি, কিন্তু আমরা কখনো সদুত্তর পাইনি যে ইব্রাহিম দেওলা হাফিজাহুল্লাহ ওনাদের মতো, আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনাদের মতো, মানে বড় বড় মানুষেরা, আপনি আরো যাদের নাম নিলেন, ইনারা কেন নিজামুদ্দিন মার্কাজ থেকে বের হতে বাধ্য হলেন? কারণ আমরা জানি কেউ যখন কোনো কার্যক্রম পরিচালনা করে, কোনো মাদারিসে কওমিয়ার মাদ্রাসার মধ্যে আমরা দেখি বিশেষ করে একজন শিক্ষক বা একজন মুহতামিম মাদ্রাসা রেখে বের হতে চায় না। তো দাওয়াত ও তাবলীগের কাজের মাধ্যমে আমাদের মুরব্বীরা নিজামুদ্দিন মার্কাজকে নিজের আসল মাকান বানায় নিছেন, অর্থাৎ এটা তাদের একটা ওতপ্রোতভাবে আত্মার সাথে শরীরের সাথে সম্পর্কিত। কিন্তু সেই জায়গা থেকে এত বড় বড় মুরব্বীরা কষ্ট নিয়ে নেমে গেছেন কেন? এই প্রশ্নের জবাব কিন্তু তারা সঠিকভাবে দিতে পারে না। এখানে আসলে আপনি জাতির উদ্দেশ্যে কি বলবেন যে ওনার মুরব্বীরা, সাদ সাহেবের মুরব্বীরা কেন সেখান থেকে বের হতে বাধ্য হলেন? আসলে ইউসুফ ভাই আপনাকে বলি, সেটা হলো যে দুঃখজনক ঘটনা হলো সাদ সাহেবের অনুসারীরা বা সাদপন্থীরা ওনারা ওই যে বললেন অনেক সত্য জিনিসই ওনারা আড়াল করে রেখেছে, যার কারণে সারা বিশ্বের, বিশেষ করে বাংলাদেশের এখনো অনেক মানুষ, চাই প্রশাসন বলেন, চাই আমাদের সাধারণ জনগণ বলেন, চাই আমাদের মুসল্লিরা বলেন, ওনারা এই তবলিগের এই বিষয়টা সঠিকভাবে ওনাদের সামনে স্পষ্টভাবে এখনো উঠে আসে নাই। তো এই জন্য আমি আপনার প্রশ্নের সাথে আমি সামঞ্জস্য রেখে বলতেছি যে আসলে সমস্যাটা তো আমাদের বাংলাদেশে না। ওনারা তো বুঝাচ্ছেন যে বাংলাদেশের তৃতীয় পক্ষ বা বাংলাদেশের কেউ কেউ এই তবলিগের সমস্যা করতেছে। সমস্যাটা তো আসলে সৃষ্টি হয়েছে ভারতে, এবং ভারতের নিজামুদ্দিনেই। বিশেষ করে আমি তো অনেক আগের থেকেই নিজামুদ্দিনে যাওয়া আসা করতেছি। আমি মনে হয় 30 বারেরও অধিক আমি নিজামুদ্দিন মার্কাজে আলহামদুলিল্লাহ। গিয়েছি, যেটা অনেকেরই যাওয়া হয়তো সম্ভব হয় নাই।
তো আমি ওটার অনেক কিছু অনেক আগে থেকে জানি, 2005-06 থেকেই এই সাদ সাহেবের ইস্যুটা আমার সামনে চলে এসেছে, এবং আমি অনেক চেষ্টা করে এর ভিতরে অনেক কিছুই আমি উদ্ঘাটন করার চেষ্টা করেছি। তো এটা তো মানে কমপক্ষে 2014 পরে তো অনেক কিছুই স্পষ্ট। যখন হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন, তখন তো মাওলানা সাদ সাহেব যখন নিজেকে নিজে আমির ঘোষণা করে বসলেন যে মে আমির হু जो नहीं मानेगा वो জাহান্নাম মে যাও। তো এটা তো খুব প্রসিদ্ধ ঘটনা। এরপরে একটা মুসাফাকে কেন্দ্র করে নিজামুদ্দিনে যখন মারামারি হলো এবং ওখানে এক পর্যায়ে পুলিশ আসলো, তখন তো এটা সারা বিশ্বের সব জায়গায় মিডিয়ার মাধ্যমে এটা ছড়িয়ে গেল। তো এটা তো সবাই জানেন। কিন্তু আমাদের নিজামুদ্দিনের মুরব্বীরা আসলে ওনারা কোনোভাবেই চান নাই যে নিজামুদ্দিন ত্যাগ করবেন। উনাদেরকে আসলে বাধ্য করা হয়েছে নিজামুদ্দিন ত্যাগ করার জন্য। কারণ যখন ওনার অনুসারীরা বললেন যে সাদ সাহেব যেহেতু নিজেকে আমির ঘোষণা করেছে, এখন সবাই ওনাকে আমির মানতে হবে। আর নিজামুদ্দিনের মুরব্বীরা বললেন যে ভাই আমির তো নিজে নিজে হওয়া যায় না, আমির বানানো হয়। তো এটাকে কেন্দ্র করে এই দুই গ্রুপের ভিতরে অশান্তি শুরু হলো এবং মারামারি শুরু হলো, পুলিশ আসলো। তখন আমি নিজামুদ্দিনের বড় বড় মুরব্বী কয়েকজনের সাথে আমি দেখা করেছি। বিশেষ করে ওনারা চলে যাওয়ার পরে আমি ডক্টর সানাউল্লাহ সাহেবের সাথে আলিগড়ে গিয়ে দেখা করেছি। উনি আমাকে সরাসরি বলেছেন যে দেখেন, আমাদেরকে এভাবেই বলা হয়েছে যদি নিজামুদ্দিনে থাকতে হয় সাদ সাহেবকে আমির মেনে থাকতে হবে, আর যদি আমির না মানতে পারেন তাহলে সসম্মানে এখান থেকে বের হয়ে যান, না হলে আপনাদেরকে অসম্মান করে এখান থেকে বের করে দেওয়া হবে। তো সুতরাং আমরা তো কেন আমরা আমাদের সম্মান নষ্ট করব, আর ওদের সাথে তো আমরা মারামারি করতে যাব না। এই জন্য আমরা আসলে স্বেচ্ছায় আমরা চিঠি দিয়ে আমরা ওনাকে জানিয়ে তারপরে আমরা চলে এসেছি। যদি কখনো আল্লাহ তাআলা আবার নিজামুদ্দিনের মারকাজের এই পরিবেশ আল্লাহ সুন্দর করে দেয়, আমরা আবার ফিরে আসবো। ইব্রাহিম দেওয়ান সাহেব একই অবস্থা, উনি চিঠি লিখে জানিয়ে শুনিয়ে তারপরে উনি নিজামুদ্দিন ত্যাগ করেছেন। এইভাবে যতজনই নিজামুদ্দিন ছেড়ে চলে গেছেন, ওনারা পরিস্থিতির কারণে বলতে গেলে বাধ্য হয়ে, ওনাদের তো অনেক স্মৃতি, অনেক কোরবানি, অনেক ত্যাগ তিতিক্ষা এই নিজামুদ্দিন মার্কাজের জন্য ছিল। সাদ সাহেবের জন্মের মনে করেন 15-20 বছর আগের থেকে যারা নিজামুদ্দিনে আসা যাওয়া করতেন বা নিজামুদ্দিন মার্কাজের সাথে সম্পৃক্ত, ওনারা কি চাইবেন যে নিজামুদ্দিন এমনি ছেড়ে চলে যেতে? একটু মনোমালিন্য হয়েছে চলে যাব? কখনো না। আমাদের ব্যাঙ্গালোর ফারুক ভাই, উনি একটা জায়গায় বলতে বলতে উনি কেঁদে দিয়েছেন। সাদ সাহেবকে বিশেষভাবে মানে অনুরোধ করেছেন যে আপনি একটু নিজেকে সংযত করেন, একটু নিজেকে নিচে নামিয়ে আনেন। আমরা আপনার সাথে আগেও ছিলাম, এখনো থাকবো। এক পর্যায়ে উনি বলেছেন যে আমাদের তো এটা 20 বছরের সবর, অর্থাৎ 20 বছর সাদ সাহেবকে এগুলো বোঝানোর পরে যখন ব্যর্থ হলেন, তখন ওনারা নিজামুদ্দিন মার্কাজ ছেড়ে চলে গেলেন। মহতারাম, তাহলে তো আমরা যা শুনলাম এতে তো আসলে হতবিহ্বল হয়ে পড়ার মতো কথা। এটাতে তো আমরা এটা ধরে নিতে পারি যে উনি একদম জোর খাটিয়ে, যেটাকে বলা হয়, বা আপনার সাইলেন্ট কিলাররা সাধারণত যেভাবে করেন, যে গুপ্ত হত্যা করে, এই টাইপের যেটা হয় আর কি, যে অনেক সময় আমরা দেখি রাজনৈতিক প্ল্যাটফর্মে, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ব্যাপার আছে, মারামারির কোনো ব্যাপার হয় না, কিন্তু ভেতরগত এমন প্রেসার ক্রিয়েট হয় যে সে ওই কাজ করতে বাধ্য হয়, সে ওইটা মানতে বাধ্য হয়। আপনার বর্ণনা যেটা আমরা পাইলাম তাতে তো আমরা এটা একদম ক্লিয়ার যে মুরব্বীদেরকে তিনি জোর পূর্বক, অর্থাৎ ছলে বলে কলে কৌশলে এইভাবে করে বাধ্য করা হয়েছে যে আপনারা যদি এখানে থাকেন তাহলে সাদ সাহেবকে মেনেই থাকতে হবে, অন্যথায় আপনারা সসম্মানে চলে যান। এটা তাদেরকে বাধ্য করা। এই বাধ্য করার ব্যাপারে দাওয়াত ও তাবলীগের কাজের সাথে তো ন্যূনতম কোনো সম্পর্ক নাই। তাহলে উনি যে আমির দাবি করলেন, সাদ সাহেব আমির দাবি করলেন, তো ওনার কার্যক্রম এটা যদি এমন যদি হইতো যে ওনার পক্ষের মানুষেরা করছেন, উনি বিষয়টা জানেন না, ওনার এখতিয়ারে নাই, এমন হইলে তো একটা ব্যাপার ছিল। কিন্তু বিষয়টা যেহেতু ওনার নিয়ন্ত্রণে হচ্ছে আর উনি দাওয়াত ও তাবলীগের আমির দাবি করতেছেন, তাহলে দাওয়াত ও তাবলীগের একজন সাধারণ সাথীও তো মানুষ এটা থাপ্পড় দিলে উল্টা আরো জিজ্ঞাসা করবে, ভাই আপনি হাতে কষ্ট পাইছেন কিনা? আমরা তো এইভাবে দেখতে দেখতেই বড় হয়েছে দাওয়াত ও তাবলীগের আচরণ বা কার্যক্রম। সেই হিসেবে উনি এই কাজগুলো কিভাবে করলেন আর ওনার অনুসারীরা এটাকে কিভাবে সাপোর্ট করেন, এরপরে দাওয়াত ও তাবলীগের আমির উনি কিভাবে দাবি করেন? আসলে তো ফিতনাটা তো ওনাকে কেন্দ্র করেই, ওনার পদস্খলনের কারণেই ওনার অনুসারীরা আস্তে আস্তে তাদের সেই সাহস বলেন, তাদের সেই মানে উচ্ছৃঙ্খলতা বলেন, উগ্রতা বলেন, এগুলো আস্তে আস্তে প্রকাশ পাওয়া শুরু করলো। তো ওনার পদস্খলনের কারণেই, কারণ ওনাকে যখন ওনার বড়রা, ওনার মুরব্বীরা বলার চেষ্টা করলেন, বোঝানোর চেষ্টা করলেন যে তুমি নিজেকে নিজেকে যে আমির ঘোষণা করেছো, এইভাবে তো কেউ আমির হয় না, আমির নিজে নিজে হওয়া যায় না, সুতরাং তুমি তোমার এই অবস্থান থেকে সরে আসো। উনি তো সরলেনই না, বরং ওনার অনুসারীরা যত এই ব্যাপারে যত রকমের পদক্ষেপ গ্রহণ করলো,
উনি ওগুলাকে সবগুলাকে উনি সমর্থন দিয়ে গেলেন। বিশেষ করে আপনারা হয়তো ইব্রাহিম দেউলা সাহেবের চিঠি পেয়েছেন, না পেলে আপনারা একটু পড়ে দেখবেন যে ইব্রাহিম দেউলা সাহেবের চিঠিতে একটা ঘটনা উল্লেখ আছে যে খোদ আমার উপস্থিতিতে নিজামুদ্দিনে যে ঘটনা ঘটলো এই এতটুকুনি বলছে। এই যে ঘটনার কথা বলছেন, এই ঘটনাটা যদি শুনেন আপনারা তাহলে তো আরো শিহরে উঠবেন যে মেওয়াতি আপনার তবলিগে চিল্লা দিয়ে এসেছে, এখন মুরব্বীদের সাথে সালাম মুসাফা করে চলে যাবে। তো এখন সালাম মুসাফা তো সাদ সাহেবের সাথে করতেন, আর হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকালের পরে জোহারুল হাসান সাহেবের সাথেও অনেকে সালাম মুসাফা করতেন। এখন ওই মেওয়াতিরা প্রথমেই কেন জোহারুল হাসান সাহেবের সাথে মুসাফা করতে গেলেন, এই অপরাধে উনাদেরকে ওনাকে ধরে সাদ সাহেবের অনুসারীরা প্রচন্ড মারধর করল। ওই মুহূর্তে ইব্রাহিম দেউলা সাহেব মার্কাজেই ছিলেন। উনি জিজ্ঞাসা করলেন হয়েছে শুনে, জিজ্ঞাসা বের হয়ে আসলেন কামরার থেকে, বললেন ভাই এরকম হয়েছে শোনা যাচ্ছে কেন? বললো যে হযরত একটা চোর ধরা পড়ছে, চোরকে মারা হচ্ছে। উনি বললেন চোর ধরা পড়লে চোরকে কেন মারা হবে, চোরকে ছেড়ে দাও বা পুলিশের সোপর্দ করো। তো যাই হোক, ও ওখান থেকে ছাড়া পেল। ছাড়া পাওয়ার পরেই ইব্রাহিম দেউলা সাহেবের কামরায় চলে আসছে। আয়সা বলল যে হযরত আমি কোনো চোর না, আমি চিল্লা শেষ করেছি, শুধু সালাম মুসাফাটা আগে কেন সাদ সাহেবের সাথে করি নাই, বা শুধুমাত্র কেন সাদ সাহেবের সাথে করি নাই, আবার কেন জোহারুল হাসান সাহেবের সাথে সালাম মুসাফা করতে গেছি, কিংবা ওনার কাছে আগে কেন গেছি, এই অপরাধে শুধু আমাকে মারধরটা করা হয়েছে। এই ঘটনা যখন ইব্রাহিম দেউলা সাহেব শুনলেন তখন উনি মারাত্মকভাবে মর্মাহত হলেন এবং উনি নিজামুদ্দিন ছেড়ে দেওয়ার উনি সিদ্ধান্ত নিলেন। এবং এই ঘটনাটা ওনার চিঠিতে উল্লেখ আছে। বাস্তব ঘটনাটা হলো এই। তো সুতরাং এরকম পরিস্থিতিতে আসলে তো সাদ সাহেব ওনার অনুসারীদেরকে শুধু সমর্থনই করেন নাই, অনেক জায়গায় উৎসাহিত করছেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশের মাওলানা তো আসলে উনি পুরা মাওলানাও না, তো ওনার অনেক ঘটনা আছে, আমি ওগুলো ব্যক্তিগত জিন্দিগিতে যাইতে চাই না। যেহেতু উনি আমার কথাও, আমানুল্লাহ সাহেবের একটা রেফারেন্স আমার কথাও বলছেন, এই জন্য কথাটা নিয়ে আসলাম যে উনি একটা কিতাব লিখেছেন 2015 সালে যে আল ইমারাতু হিয়া সুন্নাহ। ওই কিতাবে 16 পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন যে বিভিন্ন হাদিস কোরআনের আলোকে উনি তুলে ধরেছেন যে মাওলানা সাদ সাহেব শুধু তবলিগের না, সারা বিশ্বের সমস্ত মুসলমানের আমির। সুতরাং ওনাকে সবাই মিলে আমির মানতে হবে। কেউ যদি ওনাকে আমির না মানে তাহলে সে বিদ্রোহী হিসাবে সে চিহ্নিত হবে এবং তাকে কতল করে ফেলা ওয়াজিব হবে। এবং এই কতল করার জন্য সরকারি কোনো নির্দেশনা এটারও প্রয়োজন হবে না। এই কিতাব যখন উনি লিখলেন, আমরা তো ওলামায়ে কেরামের পক্ষ থেকে আমি ময়দানে নামলাম, এটা নিয়ে অনেক কাজ করেছি। যাকে এক পর্যায়ে উনি বাধ্য হয়ে ওই কিতাবের প্রচার প্রসার বন্ধ করতে বাধ্য হলেন। কিন্তু এর আগেই উনি যখন ইস্তেমার ময়দানে মাওলানা সাদ সাহেবকে কিতাব একদম কিতাব আকারেই দেখালেন, তখন মাওলানা সাদ সাহেব এত খুশি হলেন এবং ওনার হিন্দুস্তানের ওলামাদেরকে বললেন যে তোমরা কি করো, দেখো বাংলাদেশের ওলামার কি কারামত, সে কি মানে আশ্চর্য একটা অবদান রাখছে, তোমরা তো কিছুই করতে পারো না বা কিছুই করলা না। মানে এত বেশি উনি খুশি হয়েছেন। এক পর্যায়ে উনি তার কাছে 50টা কপি চাইলেন এবং তাকে ওইখানেই 50টা কপি দেওয়া হলো ওই কিতাবের। তো তার মানে কি, তার মানে উনি এটাকে উৎসাহিত করলেন, উনি সমর্থন না শুধু উৎসাহিত করলেন। এবং এইভাবেই ওনার অনুসারীরা যখন দেখলেন যে আমাদের হযরত মাওলানা সাদ সাহেব তো আমির হওয়ার ব্যাপারে শুধু সমর্থনই করতেছেন না, আমাদেরকে আরো উৎসাহিত করতেছেন, সুতরাং আমরা ওনার এই আমানতকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে আমরা জীবন দেব, ওই ধরনের জীবন বাজি নিয়ে ওনারা মাঠে নেমে গেলেন। যার কারণে এক পর্যায়ে যত রকমের উগ্রতা, উচ্ছৃঙ্খলতা, মানে এগুলা সমস্ত কিছু ওদের পক্ষ থেকে প্রকাশ হতে লাগলো ওনার এই আমানতটাকে প্রতিষ্ঠিত করার জন্য। এটা বড় দুঃখজনক ঘটনা। মহতারাম, আপনি যা বর্ণনা করলেন আমার আসলে শুনতে শুনতে ঘা শিউরে উঠতেছে যে এত জটিল, এত কঠিন, ভিতরগতভাবে আমরা এত আলোচনার পরেও এই ভিতরের এত জিনিস কিন্তু আমরা আসলে জানতাম না। তো এই যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে আমাদের সাদপন্থী ভাইয়েরা কেন এত আলেম বিদ্বেষী, কারণ তাদের কথায়, তাদের কাজে, তাদের বিভিন্ন ভাবে মানে আলেম বিদ্বেষিতা, মানে নাস্তিক মুরতাদ ক্ষেত্র বিশেষ ধর্ম বিদ্বেষী যারা, তারাও এতটা নিকৃষ্ট ভাষায় আলেমদেরকে আক্রমণ করে না, তারা যেটা করে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। তো এই যে আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল যে সাদপন্থীরা কেন এত আলেম বিদ্বেষী,
কিন্তু সেইটার এই প্রশ্নটাই এখন অবান্তর হয়ে গেছে, কারণ আপনি যা বর্ণনা করলেন তাতে তো আমরা দেখি সাআদ সাহেবের মাধ্যমেই এই সবকিছু হচ্ছে। সেক্ষেত্রে তো আমরা ধরতে পারি যে 5ই আগস্টের আগের দিন, সম্ভবত 4 আগস্ট, বাংলাদেশের এক্স প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই কথাটা বলছিলেন, পুলিশকে দেখাইয়া আর্মিকে বলছিলেন কি ব্যাপার তোমরা কি করো, পুলিশ তো মাঠে ভালোই করতেছে। তো পুলিশও কিন্তু বলছিল যে আর টিকা যাবে না মাঠে, একটা পরিস্থিতি। তাহলে সাআদ সাহেব তো তার বাংলাদেশের অনুসারীদেরকে দেখাইয়া ভারতের অনুসারীদেরকে বলতেছেন তোমরা কি করো, উনি তো বই লেখা ফেলাইছে এবং ওয়াজিবুল কতলের মতো একটা অবস্থা সৃষ্টি করাই দিছে। আসলে আব্দুল্লাহ মানসুর সাহেব, আমি মূলত হযরত এই যে আখলাক টিভিতে এত লম্বা সময় ধরে কাজ করেছি, আমি ব্যক্তিগতভাবে ওনাদের কোনো আলেম বা কোনো দায়িত্বশীলদের ব্যাপারে কখনো কোনো মন্তব্য করতাম না। কিন্তু 17 ডিসেম্বর ভোর রাতে যখন ঘটনা হয়, আমরা যেহেতু মিডিয়ার মানুষ, অনেক সময় আমরা ঘুমে থাকলেও আমাদেরকে জানতে হয়, উঠায় দেওয়া হয়, বলা হয় যে এটা হচ্ছে এই আশায় বিষয়। ফজরের পর থেকে যখন আমরা এগুলো দেখতেছি, তখন বিশেষ করে ফেস দ্য পিপলের লাইভটা যখন দেখতেছিলাম, আর মুফতি মুয়াজ বিন নূর সাহেবকে যখন সাইফুর সাগর সাহেব একের পর এক প্রশ্ন করতেছিলেন, উনি জবাব দিতে পারতেছিলেন না, তখন তো আমি দেখলাম যে আরে সন্ধ্যা রাত্রে তো উনি মাঠে বলছিলেন যে আমরা মাঠ পেয়ে গেছি, কোনো সমস্যা নাই, কোনো টাচ করা ছাড়াই মাঠ আমাদের আয়ত্তে চলে আসছে। তো আমরা মনে মনে ভাবলাম যে ঠিক আছে, যাক একটা সমাধান হয়েছে, হোক আলহামদুলিল্লাহ। কিন্তু খুন খারাপির পরে তো আর এটা দেখার কোনো সুযোগ নাই। তো ওনারা যখন এই কর্মটা ঘটাইলেন, অর্থাৎ 17ই আগস্ট দিবাগত রাতে 4 জন মানুষ সেখানে খুন হলো, এরপরও আমরা ভাবছিলাম যে ওনাদের মধ্যে একটা অনুশোচনা আসবে দলগতভাবে, কিন্তু কোনো অনুশোচনা তো আসেই নাই, উল্টা ওনাদের উগ্রতা আরো বাড়ছে। তো এখন এই যে উগ্রতা, এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতি, মানে এর শেষ কোথায়? ওনারা তো এখন তো আর 5 দিনের জোর তো গেলই, ইজতেমা ওনারা করতে পারবেন কিনা আমাদের সন্দেহ, কারণ যেহেতু আইনি প্রক্রিয়ায় এখনো পর্যন্ত ওনারা কোনো অনুমতি পায় না। কিন্তু আমরা দেখতেছি ওনারা মিডিয়ার মধ্যে তালগোল পাকাইতেছে, অনেকেই বলতেছে ওনাদের তার ইজতেমার তারিখ ঘোষণা করে বলতেছে, আবার ওনাদের মধ্যে ওনাদের সাথীরাই কিন্তু আবার অনেকে বলতেছে যারা আইন সম্পর্কে একটু বুঝেন যে আইনি তো ফয়সালা হয় না, এটা ওনারা বলে না যে আইনি ফয়সালা হয় না, ওনারা ওনাদের সাথীদেরকে ফিরান, ভাই মুরব্বীদের অনুমতি ছাড়া এটা প্রকাশ না করি, প্রচার না করি। অর্থাৎ একটা হযবরল পরিস্থিতি তারা সৃষ্টি করে ফেলেছে এবং উম্মাহকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখতেছে। এই ক্ষেত্রে আসলে আমাদের বাঁচার উপায় কি? আমাদের আম জনতা, যেমন আপনি জানেন, অনেক ওলামায়ে কেরাম এটা জানেও না, তো এখন আলেমরা তো আলহামদুলিল্লাহ জানেন, তারা মোটামুটি সেফ থাকতে পারবেন। এবং তাবলিগের সাথী যারা আছেন, যারা সহি রাস্তায় আছেন, হুশ জ্ঞানের সাথে চলেন, আইন সম্পর্কে যাদের ধারণা, শরীয়ত সম্পর্কে মোটামুটি ধারণা, তারা সেফ থাকতে পারবে। কিন্তু আম জনতা যারা নিরপেক্ষ বা যারা জানে না, বা ওনাদের মধ্যেও কিছু সাথী এমন আছে যারা আসলে এই দ্বন্দ্ব চায় না, যারা এই কূটকৌশল সম্পর্কে মোটেই জানে না, যেমন 17 ডিসেম্বর তাদেরকে কিন্তু তাদের সাথীদেরকে আনা হয়েছে জোর করার কথা বলে, অথচ তারা যে মারামারি করবে এটা অনেক সাথী জানাই নাই, সেই 18 সালের মতো। এই ক্ষেত্রে আসলে আমাদের বাঁচার উপায় কি? আপনি একজন দায়িত্বশীল নীতি নির্ধারণী পর্যায়ের মানুষ এবং আপনি একজন তাবলিগের দায়িত্বশীল মুরব্বী পর্যায়ের মানুষ, মুরব্বী পর্যায়ে না, আপনি দায়িত্বশীল মুরব্বীও বটে, যেটা আমাদের কাছে এরকম আছে যে আপনি তাবলিগের সিনিয়র মুরব্বী। অতএব আপনি আমাদেরকে চলার জন্য, বলার জন্য কি দিক নির্দেশনা দিবেন? আসলে দুঃখজনক ঘটনা যে দাওয়াত এবং তবলিগের এই সুন্দর মেহনতটাকে নিয়ে আজকে সারা বিশ্বেই, শুধু বাংলাদেশে তো না, সারা বিশ্বেই এই ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করতেছে এবং বহু জায়গায় এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। বহু জায়গায় তারা হামলা করতেছে, জোরপূর্বক মার্কাজ দখল করতে চাচ্ছে, জোরপূর্বক মানুষদেরকে সাদপন্থী বানানোর চেষ্টা করতেছে, জোরপূর্বক ওনার এমানতের অধীনে সবাইকে আনতে চাচ্ছে। তো এটা যদি আসলে ওনাদের অবস্থান থেকে সরে না আসে, আসলে এটার সমাধান খুবই কঠিন। কারণ আমরা ওনাদেরকে বলেছিলাম যে দেখেন, সাআদ সাহেব একজন মানুষ, ওনাকে তো ঠিক করাটা সহজ, আর ওনার যুক্তিসঙ্গত ওনার কিছু পদস্খলন কারণে ওনার বিরোধী, বিশেষ করে ওলামায়ে কেরাম যেটা করতেছেন, যাতে ওনার অন্ধ অনুকরণের দিকে মানুষ জড়িয়ে না পড়ে, তো ওলামায়ে কেরাম তো ওনাদের দ্বীনি দায়িত্ব, দ্বীনি ফরিজা যেটা ওটা আদায় করতেছেন। এখন এখানে 200-400 ওলামায়ে কেরাম না, বাংলাদেশেই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম। তো ইনাদেরকে আপনারা ঠিক করতে চাচ্ছেন, ওনাদেরকে সবাইকে চেষ্টা করতেছেন ওনারা যাতে সাআদ সাহেবকে আমির মেনে নেয়, সাআদ সাহেব যা ভুল ভ্রান্তি যা করছে এগুলোও মেনে ওনাকেই স্বাভাবিকভাবে ওনার সাথে চলে। এটাই কি সহজ? নাকি মাল্লা সাআদ সাহেবকে একজন ব্যক্তি, ওনাকে বুঝিয়ে, ওনাকে দিনের পথে, ওনাকে সত্যের পথে, ওনাকে হকের পথে ফিরিয়ে আনা সহজ? কোনটা সহজ? তো ওনারা এটার জবাব দেন না, ওনারা বলে যে না, উনি তো আমির। বিশেষ করে ওনার এমানতের প্রশ্নটা ওনারা এত জোরালো ভাবে বলেন যে যেহেতু উনি আমির, সুতরাং ওনার কিছু ভুল ত্রুটি হলেও ওনাকে মানতে হবে। আমি ওয়াসিফ সাহেবকে বহুত আগেও বলছিলাম, এখনো আবার ওয়াসিফ সাহেবকে আমি আপনাদের মাধ্যমে আবার আহ্বান জানাতে চাই যে আপনারা যদি সরিভাবে কোরআন হাদিসের আলোকে যদি এটা প্রমাণ করে দিতে পারেন, আপনাদেরকে তো আমরা বহুতবার বলেছি একটা ইস্তিফতা করেন, ইস্তিফতা করে কোন দারুল ইফতার থেকে এটা জবাব আনেন যে উনি এই পদ্ধতিতে আমরা মনে করতেছি যে উনি আমির,
উনি এইভাবে কি আমির হয় কিনা, শরীয়তে এটার মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা ঠিক কিনা, এই জিনিসটা যাচাই করেন আপনারা। না তবলিগের উসুল মোতাবেক উনি আমির হয়েছে, ওনারা যেটা বলে 2017 আমির হয়েছে, আসলে উনি ঘোষণা করেছে 2014 নিজেকে নিজে আমির ঘোষণা করেছে। এরপরে 2017 যেটা হয়েছে সেটা একটা গাঁজাখড়ি একটা জিনিস, যে হঠাৎ করে ইস্তেমার ময়দানে তাও ফজরের পরে একটা জায়গায় উনি বসে কথা বলতেছিলেন, ওইখানে ওনার বেশ কিছু ফলোয়াররা চলে আসলো। চলে আসার পরে ওই জায়গা থেকে উনি বিভিন্ন এতাত সম্পর্কে বিভিন্ন তর্কিবি কথা বলতেছিলেন। ওইখানে একজন হঠাৎ করে দাঁড়িয়ে বললেন যে এখন থেকে আমরা সাদ সাহেবকে হজরতজি ডাক, উনি আমাদের হজরতজি। এর পাশাপাশি আরো কিছু লোকজন দাঁড়ায় বলে হ্যাঁ 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 উনি আমাদের হজরত। বাস এতটুকুই। ওইখানে না পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কোন মুরব্বীরা ছিলেন, না বাংলাদেশের মাল্লা জোবাইর সাহেব সহ শীর্ষ পর্যায়ের কেউ ছিলেন। ওইখানে ওনার কিছু ফলোয়াররা ছিলেন যারা ওনাকে আমির বানাইতে চাচ্ছিল। ওনারা একজন ঘোষণা করে দিলেন যে উনি আমাদের হজরতজি, এখন থেকে ওনাকে আমরা হজরতজি ডাকবো। অথচ সারা বিশ্বের তবলিগের আমির, এটা তো অনেক বড় একটা জিনিস। এবং সাদ সাহেবও জানেন যে 1995 সন থেকে 2014 পর্যন্ত কোনো আমির নাই, এবং উনি আমির বানানোর কোনো প্রচেষ্টাও করেন নাই। যেহেতু উনি জানেন যে যদি জোবাইরুল হাসান সাহেবের জীবিত অবস্থায় আমির বানানোর এই মাসালা নিয়ে উনি আলোচনা করেন, যদি এটা উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে হয়তো জোবাইরুল হাসান সাহেব আমির হয়ে যাবেন। এই জন্য 1995 সন থেকে 2014 পর্যন্ত কিন্তু ওনারা আমিরের ব্যাপারে একটু শব্দও করেন নাই, খোদ সাদ সাহেবও করেন নাই। 2014 যখন জোবাইরুল হাসান সাহেব ইন্তেকাল করলেন, এরপরে ওনার এই সমস্ত কর্মকাণ্ড শুরু হলো। তো আমরা তারপরে বলি যে সারা বিশ্বের আমির, তবলিগের আমির, এটা তো অনেক বড় একটা বিষয়। এটা নিয়ে পরামর্শ হবে। আপনারা যদি আপনাদের সাহস থাকতো তাহলে আপনারা সবাইকে বলতেন যে আমিরের বিষয়ে মাসালা হবে। সারা বিশ্বের সমস্ত মানে আমাদের তবলিগের গুরুত্বপূর্ণ সাথী, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ এবং হিন্দুস্তানের যারা শীর্ষ পর্যায়ের মুরব্বী, ওনাদের উপস্থিতিতে অবশ্যই এই জরুরি মাসালাটা হইতে হবে, এবং আগের থেকে জানাইতে হবে যে আমিরের বিষয়ে মাসালা হবে। সেখানে সবাই আসবে, গুরুত্বপূর্ণ সবাই আসবে। হয়তো ওইখানে পরামর্শ করে রায় নিয়ে ওনার ব্যাপারে ফয়সালা করা হতো। উনি যদি আমির নিযুক্ত হতেন তাহলে সবাই হয়তো মানত। কিন্তু উনি যেহেতু কূটকৌশল করে, বরং কোনো মাসালার আয়োজন না করেই একজনের মাধ্যমে হঠাৎ করে হজরতজি ঘোষণা করাই দিলেন, এইভাবে তো আমির হওয়া যায় না। তো না তবলিগি। এরপর আবার করলেন কি, আমাদের কাকরাইল একজনের থেকে একটা লিখিত একটা তৈরি করে ওই মুহূর্তে না, ওর আবার 1-2 দিন পর, ওই মুহূর্তে এই যে মজলিসটা হলো, ওই মুহূর্তে আমাদের কাকরাইলের মানে ফয়সল ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব। যেই দিন এই ওনাকে হযরতজি ডাকা হলো, একটা মজমার মাধ্যমে ঘোষণাটা হলো, তো ওই দিন ওইখানে ছিলেন। ওইখানে তো ছিলেন না, কিন্তু আমাদের ওই মুহূর্তে আমাদের ফয়সল ছিলেন মাঠে, টঙ্গীর মাঠে ফয়সল ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ হোসেন সাহেব, যিনি মারা গেছেন। তো এরপরে যখন আবার ফয়সল পাল্টাই গেল, কারণ মোহাম্মদ হোসেন সাহেব তখন ওনার বিরুদ্ধে ছিলেন। এরপর যখন ফারুক সাহেবের বাড়ি আসলো, ফারুক সাহেব ওই মুহূর্তে দোটানায় ছিলেন, এদিকে যাবে না ওদিকে যাবেন। যাই হোক, ওনাদের সাথে তখনও তো পুরোপুরি আলাদা সবাই হয় নাই। তো ফারুক সাহেবকে একটা লিখিত জিনিস দিয়ে বললো এটাতে দস্তখত করেন। তো ওই সময় পরিবেশটা ওই ধরনের ছিল, উনি ওখানে দস্তখত করেছেন, সেটা উনি স্বীকার করেন, এবং আমরাও স্বীকার করি। কিন্তু ওনাকে ওটা চাপ দিয়ে এটা করা হয়েছে। আর সেটা তো কোনো মাসারার কোনো সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে যে মাসারা যেই সময় হয়েছে, ওনারা বলেন আসলে তো ওটা কোনো মাসারা মসজিদ ছিল না, তো তাহলে তো মোহাম্মদ হোসেন সাহেবের দস্তখত হবে। মোহাম্মদ হোসেন সাহেব থেকে দস্তখত নেন নাই। এরপরে ফারুক সাহেবের বাড়ি যখন আসলো, ফারুক সাহেবের একটা লিখিত দিয়ে দিলেন, এখানে দস্তখত করেন। ওইখানে বললো যে হ্যাঁ সারা বিশ্বের সবাই মিলে ওনাকে আমির বানাইছে, এটা আপনি দস্তখত। তো অথচ উনি ওই মজলিসও ছিলেন। এই হলো ওনাদের টোটাল আমির হওয়ার ঘটনা। আর একটা কি বলে, আমাকে ওয়াসিফ সাহেব নিজে বলছে যে আপনার মুতার যুদ্ধে যেমনি ভাবে 3 জন আমির নিযুক্ত করা হয়েছিল, তো সেখানে 2 জনের ইন্তেকাল পরে 3য় জন আব্দুল্লাহ ইবনে রাওহা উনি আমির নিযুক্ত হয়েছেন। তো আমাদের নিজামুদ্দিনে 3 জন ছিলেন, তো হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব, হযরত মাওলানা সাদ সাহেব, আর আমাদের হযরত মাওলানা এজারুল হাসান সাহেব। এজারুল হাসান সাহেব আর জুবাইরুল হাসান সাহেব ইন্তেকাল করে গেছেন, এখন সাদ সাহেব শুধু বাকি আছেন। এখন উনিই আমাদের আব্দুল্লাহ ইবনে রাওহা, উনিই আমাদের আমির। তা আমি ওয়াসিফ সাহেবকে বললাম, ওয়াসিফ ভাই, এক তো হলো যে ওই ঘটনাটা তো সম্পূর্ণ আলাদা একটা বিষয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ওই সময় উপস্থিত ছিলেন। উনি উপস্থিত থেকে
মুসলমানদের জন্য এই দিক নির্দেশনা দিয়ে গেছেন। কিন্তু আপনিও জানেন যে ওনারা তিনজন কেউই একসাথে আমির ছিলেন না, বরং বলেছেন ইনি তোমাদের আমির হবেন, ইনি যদি শহীদ হন তাহলে পরের জন হবেন, ইনিও যদি শহীদ হন তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হবেন। কিন্তু আসিফ সাহেব, আপনি আমাদের এই ক্ষেত্রে কি আপনি এজারুল হাসান সাহেবকে কখনো সাদ সাহেবকে আমির মেনেছেন? মানেন নাই। তার জহুরুল হাসান সাহেবকে আমির মেনেছেন? মানেন নাই। এখন আপনি বলেন যে দুইজন চলে গেছে, তৃতীয় জনই আমির। এই উদাহরণ তো এখানেও খাটবে না। অথচ ওনারা ওনাদের ফলোয়ারদেরকে, ওনাদের অনুসারীদেরকে এই মুতার যুদ্ধের ঘটনা শুনে যে সাদ সাহেব এখন সারা বিশ্বের সমস্ত মানে তবলিগের সাথীদের আমির, উনি হজরতজি, উনি একক আমির, ওনার কথাই মানতে হবে, এই জিনিসটা সবাইকে ভুল বুঝে একটা ফিতনা ফাসাদের সৃষ্টি করতেছেন। তো এটার থেকে আসলে ফেরত আসার জন্য একমাত্র সাদ সাহেবকেই সঠিক পথে ফিরে আসতে হবে। সাদ সাহেবকে জিনিসটা বুঝতে হবে যে আমি এই আমিরের একটা পদ নিয়ে টানাটানি করতে গিয়ে সারা বিশ্বে তবলিগটা খন্ড বিখণ্ড হয়ে গেছে, তবলিগের সুন্দর মেহনতটা নষ্ট হয়ে গেছে। আমি আমার এই পদটাকে আমি ছেড়ে দিলাম, বা আমার এই দাবিটাকে আমি ছেড়ে দিলাম, তাহলেই সমাধানের দিকে যেতে পারে। আর দুই নম্বর হলো তো এটা ছাড়াও ওনার অন্যান্য তো অনেক সাইড রয়েই গেছে, যে ওনার কোরআন হাদিসের অপব্যাখ্যা, ওনার ভুল মাসালা ব্যাখ্যা করা, ওনার তবলিগের উসুলের বাইরে কাজ করা, ওগুলো তো আর অনেক বিতর্কিত বিষয় আছেই। যার কারণে সবগুলা সমন্বয় করেই মুরব্বীরা অনেক বছর ধৈর্য ধরে অনেক কিছু বোঝানোর পরে যখন দেখেছেন যে ওনাকে আসলে বুঝে কিছু করা যাবে না, ওনাকে আল্লাহর উপর সুপুর্দ করে দিতে হবে, এক পর্যায়ে ওনারা ওনাকে ত্যাগ করে আলাদাভাবে মেহনত করতেছেন। এখন আমরা সবাই ওনাকে বোঝানোর চেষ্টা করব, আর না হলে কমপক্ষে ওনাকে ছেড়ে আমরা যার যার মেহনত করতে থাকবো। ওয়াসিফ সাহেবরাও যদি এখন আমাদের দিকে ফিরে আসে, ওনাকে যদি বুঝে ব্যর্থ হন, ওনারা যদি আমাদের দিকে ফিরে আসে, আমাদের ওলামা শেখদের সাথে ওনারা মিলেমিশে কাজ করতে চায়, আমরা ওনাদেরকে তো গ্রহণ করতে আমরা রাজি আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনি অনেকগুলো কথা আমাদেরকে বললেন, আলহামদুলিল্লাহ, অনেক তথ্য দিলেন, আমরা আশ্বস্ত। আমি মনে করি এই ধরনের আলোচনা শোনার পরে আর কেউ মিসগাইড হওয়ার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। মোহতারাম, যে কথাটা আমি বলছিলাম ওখানে আমি শেষ করিনি, সেটা হলো আব্দুল্লাহ মানসুর সাহেবের ব্যাপার, যে আমরা ওই অংশে অর্থাৎ সাদপন্থীদের ব্যক্তিগত কারোর ব্যাপারে কোনো কথা আমরা বলিনি, কিন্তু যখন আমরা আব্দুল্লাহ মানসুর সাহেবের এই ঘটনা ঘটার প্রায় সপ্তাহখানেকের পরে উনি ওনাদের ছেলেদেরকে, অর্থাৎ ওনাদের যারা আছেন অনুসারী, ওনাদেরকে গ্রুপ কলের মধ্যে, মানে সাধারণত ভিডিওর মিটে, গুগল মিটে বা বিভিন্ন ভাবে বিভিন্ন সফটওয়্যার এরকম হয়, গ্রুপ কলে কথাবার্তা বলে, ডিরেকশন দেয়, কথাবার্তা বলে, মাশওয়ারা করে, মুজাকারা করে, এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার হয়। তো উনি সেইখানে ওই দিনের ঘটনা যে বর্ণনা করতে গেলেন, সেখানে আমরা প্রায় 37 মিনিটের রেকর্ডিং পেয়েছি, যেটা আপত্তিকর, এবং যেটার দ্বারা আমার তখনই মানে সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে গেছে যে উনি মাস্টারমাইন্ড। এরপরে আমরা আখলাক টিভি থেকে ওনাকে চ্যালেঞ্জ করেছিলাম যে উনি যদি পারে তাহলে 1 ঘন্টার জন্য যেন আখলাক টিভিতে উনি ভার্চুয়ালি বসে, কেউ থাকবে না, শুধুমাত্র আমি ইউসুফ মাহমুদী থাকবো। আমি ওনার কথা দিয়ে ওনাকে প্রমাণ করবো যে উনি খুনের মাস্টারমাইন্ড, উনি খুনের লিড দিয়েছেন এবং উনি খুনের পরিচালনাকারী, এবং ওনারা যারা আছেন এর মধ্যে উনি একজন। এটা কিন্তু উনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেননি। উনি ওখানে যেভাবে বলেছেন যে আমি বলছি তোমরা সামনে যাও না, এই করে সেই করে, আমার ডাক দেখায় দেয়, এই পিলার পর্যন্ত ছিলাম, আমি এখানে ছিলাম, ওইখানে ছিলাম, এই সমস্ত কথাবার্তা আসলে এই কথাগুলো ধোপে টেকে না। কারণ ওনাদের অবস্থান তো কামারপাড়া হয়ে সে বেলাল মসজিদের ওইদিকে, আর এইদিকে ঘটনা ঘটলো টঙ্গীর ময়দানে। তো ওনারা তো আর বাতাসে উড়াই সেখানে পড়ে নাই, ওনাদের প্ল্যান করে এখানে আসতে হয়েছে। ওনারা বলে আমাদের অনেকগুলো গাড়ি চলে আসছে, কিছু করার ছিল না। তো গাড়ি চলে আসছে, আপনি গাড়িকে বলেন আপনারা তো গাড়িকে মিথ্যা কথা বলে এনেছেন, তাদেরকে বলেছেন যে জোর করব, আসলে তো আপনাদের জোরের পারমিশন হয় নাই। তো আপনারা আনছেন, আপনাদের লোকদেরকে আপনারা সামলাইবেন, আর আপনাদের লোক এসেই মারামারি শুরু করে দিল, এটা কোন ধরনের কথা? মানে কোনো ব্যাখ্যাই ওনারা যে খুন খারাপি করেছে, এটা আখলাক টিভির মতো ছোট একটা মিডিয়ার কোনো ব্যাখ্যাই ওনারা দাঁড় করাইতে পারতেছেন না, যে কারণে এখন আমরা ওনাদের কাছে খুব খারাপ হয়ে গেছি, আমাদের নিয়ে খুব ষড়যন্ত্র করতেছে এই পেজ চ্যানেল ধ্বংসের জন্য, মানে গ্রুপ করে। আমি এটাই মনে হয় প্রথম দেখেছি যে আমেরিকা থেকে লাইভ করে, দেশের থেকে লাইভ করে, বিভিন্ন জন পোস্ট করে, বিভিন্ন জনকে বিভিন্ন ভাবেই বলতেছে এই চ্যানেল, এই পেজকে মানে বিলুপ্তির জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করছে। আমরা আমাদের টেকনিশিয়ান যা আছে বা টেকনিক্যাল যা ব্যবস্থাপনা আছে, আমরা আমাদের মতো করে লড়ে যাচ্ছি। কিন্তু আমার বক্তব্য হলো আব্দুল্লাহ মানসুর একজন আলেম দাবিদার, এবং তিনি কওমি আলেম দাবিদার। তিনি কিভাবে করে আওয়ামদেরকে এইভাবে খুনের পিছনে লেলায় দিতে পারে বা পরিচালনা করতে পারে, আবার সামনে কিভাবে করবে, সেই কাজগুলো তারা বলছেন। আল্লাহর মেহেরবানি যে কথাগুলো জাতির কাছে ফাঁস হয়ে গেছে, আমাদের কাছেও চলে আসছে, যে কারণে আমরা মানে আমরা চাই তাকে মানে আইনি ফয়সালা যা হবে সেটা তো আইনি ফয়সালায় চলবে, মামলা হয়েছে এইভাবে চলবে। বাকি মিডিয়ার দিক থেকে সে যদি কোনো কথা বলতে চায় তাহলে আখলাক টিভিকে তার জবাব দিতে হবে, এটা আখলাক টিভির কাছে থাকলো। আর যদি সে চোরের মতো পালায় থাকে, এটা তার ব্যাপার। কারণ আমি একজন ছোট মানুষ, অবশ্যই তার বয়সে ছোট, তার চাইতে যোগ্যতা সব দিকে আমি ছোট। সে যদি আমাকেই বুঝাইতে না পারে সত্যতা দিয়ে, তাহলে তার মধ্যে ভেজাল আছে, এইটা জাতির সামনে প্রকাশ বা প্রমাণ হয়ে গেছে।
এখন যেহেতু আপনি একটা বইয়ের নাম বলেছেন, আমরা আগেও আমাদের ছাত্র জমানায় শুনেছি যে উনি আয়াতের আপনার জেহাদের আয়াতগুলোকে উনি তাবিল করে দাওয়াতের মধ্যে ঢুকায় দেয়, বিভিন্ন কর্মকাণ্ডই ওনার আছে। তো এই আব্দুল্লাহ মনসুর সাহেবের মতো এইরকম যারা আছেন, ওনাদের থেকে আমরা জাতিকে কিভাবে বাঁচাইতে পারি, আমরা জাতিকে কি মেসেজ দিতে পারি যে ওনারা কি করতেছেন, ওনাদের কি করণীয়? না, প্রথম তো হলো আসলে ওনাদের যেই অবস্থানটা বা ওনাদের বৈশিষ্ট্য, এই জিনিসগুলো তো সবার সামনেই তুলে ধরা দরকার, জাতির সামনে তুলে ধরা দরকার, এবং আমাদেরকে বিশেষ করে প্রশাসনের সামনে তুলে ধরার দরকার। এখনো দুর্ভাগ্যক্রমে প্রশাসন এখনো ওনাদেরকে তবলিগের একটা পক্ষ হিসাবেই নিচ্ছে, এটাই হলো বড় দুঃখজনক। আওয়ামী লীগ সরকারকে আমরা যেটা বুঝাইতে পারি নাই, যেহেতু তারা ওলামা বিদ্বেষী ছিল। তো আমাদের খুব আশা ছিল যে বর্তমান যে প্রশাসন বা বর্তমান সরকার, ওনারা সাদ সাহেবের গুমরাহিটাকে হয়তো বুঝবে বা আমরা ওনাদেরকে বুঝাতে সক্ষম হব। যেহেতু উনি ভারতের একটা লোক, আমরা বারবার বুঝিয়েছি যে ভারতের একটা বিতর্কিত লোককে কেন্দ্র করে বাংলাদেশে কেন এই অশান্তি হবে, বাংলাদেশে কেন আমরা এই ফিতনা ফাসাদে আমরা লিপ্ত হব। আমরা ওয়াসিফ সাহেবরাও বলছি, ওয়াসিফ সাহেব, সাদ সাহেব একজন বিতর্কিত, কমপক্ষে তো একজন বিতর্কিত লোক। সুতরাং ওনার এই বিতর্কের শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা বাংলাদেশে ওনাকে টেনে আনবো না, আমরা বাংলাদেশে ওনার বিষয়টাকেও আমরা টেনে আনবো না। আমরা আমাদের নিজস্ব মার্কাজ আছে, আমাদের টঙ্গী ইজতেমা আছে, আমাদের নিজস্ব তবলিগের মেহনত আছে, আমরা আসেন আমরা সবাই মিলেমিশে একসাথে আমরা কাজ করি। সাদ সাহেবের বিষয়টা আপনারা রেখে দেন, উনি যদি কখনো বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারে, উনি যদি আবার ফিরে আসে, তখন আমরা আবার ওনাকে নিয়ে আমরা কাজ করতে আমরা রাজি আছি। কিন্তু ওয়াসিফ সাহেবই শুনলেন না, এবং উনি লিড দিয়ে এই পুরো একটা ফেরকা তৈরি করলেন বাংলাদেশে। এবং বাংলাদেশের সরকারকে আগে তো বুঝাইছে যে এখানে হেফাজত পন্থীরা এবং পাকিস্তান পন্থীরা ওনারা এই ফিতনা ফাসাদ করতেছে, তবলিগটা নষ্ট করতেছে। আপনারা ইতিহাস জানেন না, 2016 সালে উনি ডিজিএফআই, এনএসআই সবাইকে লাগাইছিল আমার বিরুদ্ধে, আমাকে অ্যারেস্ট করার জন্য, যে আমি তবলিগের ইজতেমা ভণ্ডুল করতে চাই, এরকম মিথ্যা তথ্য দিয়ে, এবং আমি হলাম পাকিস্তান পন্থী। এবং স্পষ্টভাবে আমাদের তখন আপনার এসবি প্রধান ছিলেন জাভেদ পাটোয়ার, জাভেদ পাটোয়ারি সাহেব ছিলেন এসবি প্রধান, উনাকে বুঝাইছেন, তথ্য দিচ্ছেন যে আমরা হলাম পাকিস্তানপন্থী, সুতরাং কোনোভাবেই আমাদেরকে কোন রকম সুযোগ দেওয়া যাবে না, এবং আমাদের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করতে হবে, আমাদের কর্মকাণ্ড উপরে সরকারের রেস্ট্রিকশন দিতে হবে। এবং বিশেষ করে আমাকে আমি তবলিগ ইজতেমা ভণ্ডুল করতে চাই এটা বলে উনি আমাকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা পর্যন্ত করেছেন। তো আসলে যে এটার জন্য কথাটা বলতেছিলাম, যে উনারা একমাত্র সাদ সাহেবকে আমির প্রতিষ্ঠিত করার জন্য যে একটা অন্ধ অনুকরণের দিকে গেলেন, অন্ধ অনুসরণের দিকে গেলেন, এটার থেকে যদি ওনারা আসলে ফিরে না আসে, তাহলে আসলে এই ফিতনা ফাসাদ থেকে আসলে মুক্ত হওয়া খুবই কঠিন হবে। এবং প্রশাসন যদি এই জিনিসটা না বুঝে যে ওনারা একটা বিতর্কিত লোকের অনুসরণ করতে গিয়েই এই ফিতনা ফাসাদটা হচ্ছে, এবং এটা শুধু বাংলাদেশে না, এটা তো সারা পৃথিবীর সব জায়গায় হচ্ছে। দেখেন, আমরা কিছুদিন আগে প্রশাসনকে বলেছি, আপনারা বলতেছেন যে সব জায়গায় উনি যায়, বাংলাদেশে আসতে ওনার অসুবিধা কোথায়? তো দেখেন, আসলে বিশ্ব ইজতেমা হয় পৃথিবীর দুইটা জায়গায়, একটা হয় পাকিস্তানে আর একটা হয় বাংলাদেশে। তো পাকিস্তানে উনি 2015 পরে আজ পর্যন্ত একটা বারের জন্য যেতেও পারে নাই, যাওয়ার কোনো চেষ্টাও করে না, কারণ উনি জানেন যে ওখানে কোনোভাবে ওনাকে এটা গ্রহণ করা হবে না, কেউই এটা গ্রহণ করবে না, শুধু প্রচেষ্টাটাও ওখানে করতেছে না। আর বাংলাদেশে যেহেতু আওয়ামী লীগ সরকার ছিল, বাংলাদেশে যেহেতু ভারতের সাথে একটা গভীর সম্পর্ক ছিল, সেই হিসাবে ওনারা বাংলাদেশের চেষ্টা করে গেছেন, কিন্তু বাংলাদেশ ওলামায়ে কেরামের শক্তিশালী পদক্ষেপের কারণে, ভূমিকার কারণে ওনারা সেটা মানে সফল হন নাই। তো আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমায় ওনারা বারবার ওনাকে আনার জন্য প্রচেষ্টা করেছেন এবং এবারও অব্যাহত রাখতেছেন, অথচ ওনারা পাকিস্তানে কেন ওনারা এই চেষ্টাটা করেন না, এটা আমার ওনাদের কাছে প্রশ্ন। এবং পাকিস্তান ইজতেমায় উনি 2015 পরে একবারও উনি শরীক হইতে পারছেন কিনা, বা কোনো ধরনের ভিসা পাইছেন কিনা, কোনো রকম চেষ্টা করছেন কিনা, এটার জবাব ওয়াসিফ সাহেব কিংবা ওয়াসিফ সাহেবের অনুসারীরা বা সাদ সাহেবের অনুসারীরা ওনারা দিতে পারেন মেহেরবানি করে। তো আপনার প্রশ্ন যেটা শুরুতে আপনি করছিলেন, আমি আবার ওটার দিকে ফিরে আসি, যে আসলে দাওয়াত এবং তবলিগের মেহনতটা যে শান্তিপূর্ণ একটা মেহনত ছিল, এটার বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল, আছে। ওটার থেকে ওনারা অনেক দূরে সরে গেছে, ওনাদের ভিতরে তো ওই দিনী মেজাজটাই নেই, দিনী মেজাজটা
যদি থাকে তাহলে ওনারা তো কোনোভাবে বলতে পারে না যে সাদ সাহেব জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাইতে রাজি আছি। হ্যাঁ, সাদ সাহেবকে ওনারা এইভাবে শরীয়ত বহির্ভূত ভাবে, তবলিগের উসুল বহির্ভূত ভাবে জোর করে ওনাকে আমির বানাই ছাড়বে, ওনার এমানতের অধীনেই সবাইকে থাকতে হবে, এই মন মানসিকতা নিয়ে ওনারা কোনোভাবে চলতেন না। যেহেতু ওনাদের সেই তবলিগের মেজাজ তো আরো অনেক পরের কথা, শরীয়তের মেজাজটাও নষ্ট হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা ওনাদেরকে খাসভাবে আবার বুঝ দিয়ে দেন, ওনারা যদি ফিরে আসে তাহলে হয়তো সম্ভব। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাব ওনাদেরকে বোঝানোর জন্য, ওনাদেরকে ফিরে আসার জন্য। আজকেও আমি উদ্যত ভাবে আহ্বান জানাচ্ছি ওয়াসিফ সাহেবকে কিংবা ওয়াসিফ সাহেবের অনুসারীদেরকে বা সাদ সাহেবের অনুসারীদেরকে যে আপনারা হয় মাল্লা সাদ সাহেবকে আপনারা বোঝানোর চেষ্টা করেন। ওনার কি কি সমস্যা দারুল উলুম দেওবন্দ চিহ্নিত করেছেন, দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এখনো ওনার বিরুদ্ধে ফতুয়া জারি আছে। ওখানে ওনাকে একজন নবীর ব্যাপারে নির্দিষ্ট করে দিয়েছেন, হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে উনি যেই ওনার শানের খেলাফ কথা বলেছেন, সেই বিষয়ে ওনাকে বলেছিলেন যে এই বড় একটা মজমায়, যেরকম বড় মজমায় উনি মুসা আলাইহিস সালামের শানের খেলাফ কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে বড় একটা মজমায় ওনাকে ঘোষণা দিতে হবে যে আমি মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই যে বয়ানটা করেছিলাম এটা ওনার শানের খেলাফ হয়েছে, আমার এটা বেয়াদবি হয়েছে, এটা আমি ভুল স্বীকার করে এটার থেকে ফিরে আসতেছি, সামনে আর এই ধরনের ভুল ভ্রান্তি হবে না। এই ঘোষণাটা দিলে মুসা আলাইহিস সালামের ব্যাপারে ওনার যেই দারুল উলুম দেওবন্দ যে ধরপাকড় ওনাকে করছে, ওনার বিরুদ্ধে যে ফতোয়া দিচ্ছে, ওটার থেকে হয়তো দারুল উলুম ফিরে আসতে পারে। বাট দুঃখজনক ঘটনা হলো এর পরে উনি আরো অনেক নবীর শানে খেলাফ কথা বলেছে, নবীদের বিরুদ্ধে সমালোচনা করেছে, এখনো করে যাচ্ছে, এখনো উনি শরীয়ত বিরোধী অনেক কথা বলে যাচ্ছে। তো সেগুলোর কি হবে সেটা তো পরের বিষয়। তো যদি কোনোদিন উনি ফিরে আসে এবং ওনার এই জোর করে আমানত দাবি করা, ভুল মাসাইল ব্যাখ্যা করা, তো এগুলোর থেকে যদি উনি ফিরে আসে তাহলে হয়তো আবার আমরা ওনার সাথে মিলেমিশে কাজ করতে পারবো। কিন্তু যতক্ষণ না উনি ফিরে আসবেন ততক্ষণ যদি ওয়াসিফ সাহেব বা বাংলাদেশে আমরা যারা ওনার ফলোয়াররা আছে তারা যদি ওনাকে আপাতত জন্য বর্জন করে আমাদের সাথে মিলেমিশে কাজ করতে চায়, আর বাংলাদেশে যেহেতু 99.99% ওলামায়ে কেরাম ওনার বিপক্ষে আছেন, আর যেহেতু দাওয়াত এবং তবলিগের মেহনতটা একটা দ্বীনি মেহনত এবং দ্বীন সম্পর্কে ওলামায়ে কেরামরাই ভালো বুঝেন, ওনারাই এর মানে সঠিক বেঠিক এগুলা ওনারাই নির্ণয় করেন, নির্ণয় করবেন। সুতরাং ওনাদের অধীনে যেই তবলিগটা পরিচালিত হচ্ছে, ওনাদের অধীনে বলতে ওনাদের দিক নির্দেশনায়। দেখেন ওনারা মনে করতেছে যে হয়তো হেফাজতে ইসলাম তবলিগকে দখল করে ফেলেছে, হেফাজতে ইসলাম তবলিগ উপর খবরদারি করতেছে। কোনো খবরদারি ওনারা অতীতেও করে না, এখনো করতেছে, ওনারা শুধু দিক নির্দেশনা দিচ্ছে। দেখেন এই যে হেফাজতে ইসলাম আজকে শেখ আহমদ শফি সাহেবের নেতৃত্বে 2016 সন থেকে সাদ সাহেব বিরোধী অবস্থানে আছেন, কিন্তু এক ইজতেমায় দেখেছেন যে আমাদের হেফাজতের কোনো ওলামায়ে মাশায়েখ উনি বিশ্ব ইজতেমায় বয়ান করেছে, কিংবা কাকেরালের মিম্বরে বড় ধরনের কোনো বয়ান করেছে? তো সুতরাং হেফাজতে ইসলাম বলেন, অন্যান্য আমাদের বেফাক বলেন, মাদ্রাসার সংগঠন বলেন, কর্তৃপক্ষ বলেন, কেউই কোনোভাবে তবলিগের দখলদারিও করতেছে না, কোন রকমের কর্তৃত্ব করতেও চাচ্ছেন না। ওনারা শুধু তবলিগটা শরঈ দৃষ্টিকোণ থেকে যাতে চলতে পারে, সঠিকভাবে চলতে পারে, গোমরাহির থেকে বেঁচে থাকতে পারে, সেটার জন্য দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং ইনশাল্লাহ দিয়ে যাবেন। তো ওয়াসিফ সাহেবদের উচিত ওনারা বাংলাদেশে বিশেষ করে ওলামা মাশায়েখদের দিক নির্দেশনায় যে দাওয়াত এবং তবলিগের মূল মেহনতটা চলতেছে এটার সাথে ওনারা জুড়ে যাতে কাজ করেন, তাহলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ইনশাল্লাহ ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকা দান করুক। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে অনেক লম্বা সময় নিলাম, সেই ক্ষেত্রে আমরা শেষ একটা কথা আপনাকে বলবো। আমরা অনেকের কাছ থেকে যে সাক্ষাৎকার নিয়েছি সেখানে কুমিল্লার একজন মৌলানা উনি যেটা বলেছেন, এরকম আরো বিভিন্ন জন বলেছেন যে সমস্যার সমাধানটা ওয়াসিফ সাহেবের কাছে, অর্থাৎ ওয়াসিফ সাহেব চাইলেই সমাধান হয়, উনি না চাইলে সমাধান হচ্ছে না খুব সহজে। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে যে উনি তো একজন আলেমও না এবং উনি তাবলিগের একজন সাথী মাত্র, একজন মুকিম বা এই টাইপের কিছু একটা, ওই গ্রুপের চাঁদপন্থীদের একজন আমির বাংলাদেশের এই টাইপের কিছু একটা। তো উনি দায়িত্বশীল কোনো আলেম না বা উনি এই লাইনের কোনো রাহবার হওয়ার যোগ্যতা রাখেন না, কিন্তু এই পদকে উনি এভাবে আঁকড়ে রাখার কি দরকার আছে, কি মানে আছে? আপনি আসলে কি মনে করেন? ওনার তো আপনার কথাই কিন্তু আমরা বুঝলাম যে আপনিও আহ্বান করলেন, কথাই বুঝলাম না, শুধু আপনি আহ্বানও করেছেন যে উনি ফিরে আসলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা গ্রহণ করবেন এবং একসাথে জুড়ে মিলে কাজ করবেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে উনি এই পদটাকে ধরে রাখতে চায় কেন? এখানে আরেকটা ব্যাপার আছে, প্রশ্নের পেছনে প্রশ্ন থাকে। আমরা যতটুকু প্রশ্ন পেয়েছি এবং যতটুকু মানুষ আমাদের কাছে জিজ্ঞাসা করে, যতটুকু মোজাকারা হয়েছে, তাতে আমরা এটা বলতে পারি যে অনেকেরই মন্তব্য যে ওয়াসিফ সাহেব মূলত পদের লোভের কারণে, ব্যক্তি স্বার্থের কারণে মূলত উনি এইভাবে আঁকড়ে রেখেছেন। কারণ অনেক আলেমের বক্তব্য হলো, তাবলিগের সাথী ভাইদের অনেকের দায়িত্বশীলদের বক্তব্য হলো
যদি ওয়াসিফ সাহেব এই পদ ছেড়ে দেন তাহলে উনি তো আর দায়িত্বশীল পর্যায়ে যেতে পারছেন না, বা উনি কোনো বড় আলেমও না, তো উনি কিছুই পাবেন না। তো ওনার মরণপণ লড়াই হলো এটা, যতদিন পারি আমি এইভাবে আটকায় রাখি, বাংলাদেশে একটা সাইডে তো আমি আসি, দুর্বল হোক সেটা তো আমি আসি, তো এইভাবে করে উনি আটকায় রাখবেন। তার মানে তাবলীগের যে মেজাজ, যেটা আপনি একটু আগেও বললেন বা আমরা যেটা সবাই জানি, তাবলীগের মেজাজের সাথে তো যায় না, বাকি নর্মাল কমন সেন্সের সাথে ওনার কার্যক্রমগুলো যায় না। তো আসলে উনি আবার চিঠি দিচ্ছেন, যাতে কি মিসগাইড করতেছেন। কারণ আমাদের মিডিয়াতে বিভিন্ন জন ফোন করে, ভাই ওয়াসিফ সাহেব তো চিঠি দিচ্ছে, জুবাইর সাহেব নিজে তো সেই চিঠি রেসপন্স করেননি, তো অনেক কথা। সেখানে আপনাকে আমরা জিজ্ঞাসা করব যে আসলে উনি কেন এটা করতেছেন, এ ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কি? আসলে দাওয়াতে তাবলীগ যেহেতু সারা বিশ্বব্যাপী একটা মেহনত, এবং ওয়াসিফ সাহেব জানেন যে উনার যাই হোক উনি আলেম না হলেও ওনার তবলিগের সাথে একটা সম্পৃক্ততা আছে, এবং উনি অনেকদিন থেকে তবলিগের মেহনতে আছেন। বিশেষ করে সাদ সাহেবের সাথে একটা ঘনিষ্ঠতার পাশাপাশি উনি ইন্টারন্যাশনালি বেশ কিছু কর্মকাণ্ডের সাথে উনি জড়িত অনেকদিন থেকেই। তো ওয়াসিফ সাহেব জানেন যে সারা বিশ্বের সাদ সাহেবের যেই কর্মকাণ্ডটা, ওই কর্মকাণ্ডের ব্যাপারে সাদ সাহেবের পরে বড় একটা ভূমিকা ইন্টারন্যাশনালি উনিই রাখতে পারবেন, এবং উনি রাখতেছেন। সেই হিসাবে সাদ সাহেব উনাকে রেখেছেন বলতে গেলে 2 নম্বরে। তো সাদ সাহেব যেহেতু উনাকে 2 নম্বরে রেখেছেন, উনি শুধু বাংলাদেশে না সারা বিশ্বের ওনার একটা অবস্থান আছেন। এখন উনি যদি ওই জায়গা থেকে সরে আসে, তো ওনাকে বাংলাদেশে বিশেষ করে দেখেন যে বাংলাদেশে হযরত মোল্লা জুবাইর হাসান সাহেব আছেন, হযরত মোল্লা রবিউল হক সাহেব আছেন, হযরত মোল্লা ওমর ফারুক সাহেব আছেন। ইনাদেরকে ডিঙ্গাইয়া উনি কোনো পোস্ট দখল করতে পারবেন না। সুতরাং ওনার নাম্বার বাংলাদেশে আসবে 4র্থ নম্বরে। তার সারা বিশ্বে তো এরকম পাকিস্তানে অনেক বড় বড় মুরব্বীরা আছেন, ওনাদেরকে ডিঙ্গাইয়া উনি সামনে যেতে পারবেন না। অর্থাৎ টোটাল সিরিয়ালি উনি আসবেন অনেক পরে। আর সাদ সাহেবের অনুসারী হলে উনি তো সারা বিশ্বেই হলো 2 নম্বর, আর বাংলাদেশে হলো 1 নম্বর। যদিও ওনাকে বাংলাদেশে এখনো কেউ আমির হিসাবে মেনে নিচ্ছেন না, বাংলাদেশেও বিভিন্ন সাদপন্থীদের কয়েকটা গ্রুপ আছে, তো যার কারণে ওনাকে এখনো পর্যন্ত, যে ওনাদের জন্য তো দুঃখজনক ঘটনা যে ওনারা আমির আমির বলে সারা বিশ্বে এত কিছু প্রচার প্রসার করতেছে যে আমরা আমাদের আমির নাই, এজন্য আমরা আমাদের আমির হলো শয়তান। তো ওনারা বাংলাদেশেই একজন আমির এখনো ঘোষণা করতে পারে নাই, বাংলাদেশেই একজন আমিরের অধীনে ওনারা কাজ করতে পারতেছেন না, অথচ সারা বিশ্বের তবলিগটাকে একটা আমিরের অধীনে ওনারা নেওয়ার জন্য এত ফিতনা ফাসাদ ওনারা করতেছেন। ওয়াসিফ সাহেব যেহেতু সাদ সাহেবের অনুসরণ করলে, সাদ সাহেবের পক্ষে থাকলে ওনার পোস্ট পজিশনটা ভালো থাকবে, শুধু এটার কারণেই উনি এখন ওটাকে আঁকড়ে ধরছেন। আর এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা জানাই রাখি, উনি কিন্তু সাদ সাহেবের এরকম অন্ধ ভক্ত কখনোই ছিলেন না যখন তবলিগে একসাথে ছিলেন। বরং আমি ওনার চিঠিতে ওনাকে যে চিঠি লিখছি ওখানেও আমি বলেছি, আজকেও বলতেছি, যে ওনার বিরুদ্ধে যখন মুশফিক সাহেব এবং ওনার আরো অনুসারীরা যখন ওনার বিভিন্ন রকমের সেই আর্থিক মোয়ামেলার বিষয়ে যখন কথা উঠাইলেন, ওনার বিরুদ্ধে বিভিন্ন কমপ্লেন করলেন, ওনার বিরুদ্ধে দুদুকে কমপ্লেন করলেন, বিভিন্ন সরকারি পর্যায়ে কমপ্লেন করলেন, এবং কাকরাইলেও চিঠি দিলেন যে ওনার এই দুর্নীতির কারণে, এই পদস্খলনের কারণে ওনাকে কাকরাইল থেকে সরাই দেওয়া উচিত। তখন আমাকে উনি বলেছিলেন ওনার ব্যাপারে কিছু কাজ করার জন্য। তো আমি ওনার ব্যাপারে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে যারা সাদ সাহেবের গভীর সমর্থক, বিশেষ করে ওই সময় ছিল আপনার শেখ নূর মোহাম্মদ সাহেব, মুয়াজের বাবা শেখ নূর মোহাম্মদ সাহেব, তারপর প্রফেসর আনোয়ার সাহেব, ইঞ্জিনিয়ার ওয়ালিউল ইসলাম সাহেব, ডক্টর নাফিস সাহেব, মাল্লা মাহবুব সাহেব, তো এরা ছিল সাদ সাহেবের অরিজিনাল প্রেমিক। তো এরা কিন্তু ওয়াসিফ সাহেবের বিরুদ্ধে, আমি যখন বললাম আপনাদের ওয়াসিফ সাহেবের বিরুদ্ধে অভিযোগটা কি, ওনারা কিন্তু মুশফিক সাহেবের মতো ওনার আর্থিক দুর্নীতিটাকে এত জোরালো ভাবে তুলে ধরেন নাই। ওনারা তুলে ধরেছেন যে উনি সাদ সাহেবের মানে না, উনি নিজামুদ্দিনকে মানে না। সুতরাং এটাই ছিল ওনাদের ওই মুহূর্তের কথা, 2015 সালের কথা। কিন্তু 2016 সালে সাদ সাহেবের সাথে ওয়াসিফ সাহেবের হজের সফরে একটা চুক্তি হয় বা একটা বোঝাপড়া হয়, যে সাদ সাহেব হয়তো ওনাকে বলেছেন যে আপনি আমাকে বিশ্ব আমির বানানোর ব্যাপারে চেষ্টা করেন, আমি আপনাকে বাংলাদেশের আমির তথা আমার পরের একটা অবস্থান আপনাকে দেওয়ার চেষ্টা করব। এই ধরনের একটা বোঝাপড়ার কারণে উনি সাদ সাহেবের দিকে ঝুঁকে গেলেন এবং এটাকে আঁকড়ে ধরে আছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা যে বিষয়গুলো জানলাম আজকে, আমরা অভিভূত যে আপনার কাছ থেকে যে কথাগুলো আমরা জানলাম, তাতে আমাদের ধারণা যে ওনারা যদি ভিতর থেকে পরিবর্তন না হয়, ওনাদেরকে পরিবর্তন করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। কারণ দাওয়াতি কাজের যে তাকাজা,
এইটা ওনারা ভিতর থেকে অলরেডি বাদ দিয়েই দিচ্ছেন। এটা যদি ভিতরে থাকতো তাহলে লোভের জন্য, পদের জন্য অথবা এভাবে করে কূটকৌশল, কারণ আমাদের কাছে একটা অভিযোগ আছে, আমি নিজেও সেই চিঠিটা পড়েছি, যে জনাব ওয়াসিফ সাহেব আমাদের মৌলানা জুবায়ের সাহেব হাফিজাউল্লাহর কাছে যে চিঠি লিখেছেন, সেই চিঠির মধ্যে আহ্বান আছে, আবার চিঠির মধ্যে আলেম বিদ্বেষী কথাও আছে, আবার চিঠির মধ্যে মিথ্যাচারিতাও আছে, দ্বিচারিতাও আছে। তো এইটা কিভাবে সম্ভব? একজন দাওয়াত ও তাবলীগের মুরব্বী পর্যায়ের মানুষ বা সিনিয়র মানুষ, তিনি কেন এগুলি করেন বা করতে পারেন? তখন আমরা দেখি যে না, এগুলোর আলামত মোটেই ভালো না, এর ব্যাকগ্রাউন্ডও ভালো না, এর ভবিষ্যৎ ইন ফিউচার, যেটা ফিউচারও এরা খুব ভালো করবে বলে আমার মনে হয় না। মহতারাম, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে এসেছি। আপনি অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, জন্য আমরা কৃতজ্ঞ। আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা শেষ আপনার কাছে আবেদন রাখবো, কোনো প্রশ্ন না, শুধুমাত্র আবেদন। সেটা হলো যে আসলে এই সিচুয়েশনে আলেম ওলামারা যেভাবে চলছেন, আমরা দাওয়াত তাবলীগের সাথে যেভাবে আছি, আমাদের আসলে সার্বিকভাবে করণীয় কি? সার্বিকভাবে করণীয় কি, এই প্রশ্নটা এই জন্য যে আমাদের সাতপন্থী ভাইয়েরা, বেশ কিছু ভাইয়েরা এই মানুষ বিভিন্ন জনকে মিসগাইড করে, এবং মিসগাইড যে করে সেটার ডকুমেন্ট আমার কাছেও আছে। বিভিন্ন ভাবে তারা মানে নরম নরম কথা দিয়ে, দেখেন আমরা তো একটা অধিকার পাই, দেখেন আমাদেরকে তো অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, দেখেন তারা দাওয়াতি কাজ করলে আমরাও তো কিছু করি, আমরাও তো করতে পারি, এই টাইপের কিছু কথা বলে তারা বিভিন্ন ভাবে মানুষকে মিসগাইড করে, আরো বিভিন্ন ভাবে গাড়িগুলো বদনাম, এগুলো তো আছেই। তো সার্বিক বিবেচনায় আমরা সাতপন্থীদের সাথে কি আচরণ করতে পারি এবং কিভাবে আমরা সতর্ক থেকে দাওয়াতি কাজকে আরো নিষ্কলুষ রেখে, আরো পরিচ্ছন্ন রেখে আমরা সামনে আগায় যেতে পারি, আপনি একজন সিনিয়র মুরব্বী হিসেবে আপনার কাছ থেকে আমরা পরামর্শ চাই। আমরা আসলে প্রথম তো হলো আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করা, আল্লাহ তাআলা যাতে তাদেরকে সহি বুঝ দিয়ে দেন, আমাদের দেশকে শান্তিপূর্ণ রাখেন। আমিন। আমাদের এই যে ধরনের তারা হাঙ্গামা সৃষ্টি করতে চাচ্ছে বা হাঙ্গামা সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছে, সেগুলোর থেকে আমরা যাতে বিরত থাকতে পারি, সেটার জন্য আল্লাহর কাছে খুব দোয়া করতে হবে, দোয়া কান্নাকাটি করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। পাশাপাশি আমরা একটু সবাইকে সজাগ সচেতন করার চেষ্টা করতে হবে। এমনকি যারা ভুল বুঝে তাদেরকে অনুসরণ করে যাচ্ছে, তাদেরকেও আমরা বুঝাইতে হবে যে আসলে অপর পক্ষে কে আছে। এটা তবলিগের পক্ষ না, একটা ব্যক্তির একান্তই একটা অন্ধ অনুসরণকারীদের দল। এটা তো তবলিগের একটা পক্ষ না, তবলিগের কোনো বিষয় নিয়ে এখানে মতভেদ নাই। একটা বিতর্কিত, তাও আবার ভারতের একটা বিতর্কিত লোক সাদ সাহেব, উনাকে অন্ধ অনুসরণ করতে গিয়ে একদল উগ্রগামী, একদল উচ্ছৃঙ্খল লোক সৃষ্টি হয়েছে। তারা তবলিগের নামে এখন তারা বিভিন্ন সুযোগ সুবিধা চাচ্ছে, তারা কাকরাইলের সুবিধা চাচ্ছে, ইজতেমার সুবিধা চাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় তারা বলতেছে আমরা একটা পক্ষ, ওনাদেরকে সুযোগ দিলে আমাদেরকেও দিতে হবে, আমাদেরকেও মসজিদ দিতে হবে। এই জিনিসটা আসলে তো অগ্রহণযোগ্য একটা বিষয়। তো এই জিনিসটা সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায়ে সব জায়গায় এই জিনিসটা আমাদেরকে খুব বেশি মেহনত করে বুঝাইতে হবে, ওনাদের ভিতরে একটা সচেতনতা সৃষ্টি করতে হবে যে ইসলামী তো এটার কোনো অংশই নেই, তবলিগেও এটার কোনো অংশ নাই। যে একটা ব্যক্তিকে কেন্দ্র করে দেখেন, আমাদের বিশ্ব ইসলামে কে বয়ান করে কোনোভাবে বলা হয় না, নাম বলা হয় না কেন? তবলিগের এটা একটা মেজাজ ছিল যে এখানে কে বয়ান করতেছে, আমি কোনো ব্যক্তির সাথে এইখানে পরিচয় করাই দেব না, এই কাজের সাথে, মেহনতের সাথে সবাইকে আমরা পরিচয় করাই দিব। সুতরাং ওই মেজাজের একটা কাজকে কিভাবে একটা ব্যক্তি কেন্দ্রিক, তাও একটা বিতর্কিত একটা ব্যক্তি কেন্দ্রিক একটা মেহনতে পরিণত করার তারা একটা অপচেষ্টা করতেছে, এই জিনিসটা যদি আমরা মুসল্লিদেরকে বুঝাইতে পারি, তৌহিদি জনতাকে বুঝাইতে পারি, এবং বিশেষ করে সরকারকে, সরকার প্রশাসনকে আমরা বুঝাইতে পারি, তাহলে হয়তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের দেশে শান্তি ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মুহতারাম, আমাদের আর কোনো প্রশ্ন নাই, কিন্তু একটা বিষয় চলে আসছে অলরেডি, মিসগাইড করার ব্যাপারে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে সচেতন ছাত্র সমাজ নামে একটা ব্যানার, বেশ কিছু ছাত্ররা কিছু ঝাঁঝালো বক্তব্য দিয়েছে সংবাদ সম্মেলন করে। তো ওইটার ব্যাপারে আমরাও প্রতিবাদ করেছি এবং গঠনমূলক প্রতিবাদই করেছি। আমরা বলেছি যে আসলে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরাই তো মূলত সমন্বয়কদের মধ্যে প্রধান বা প্রথম সারির মানুষ। তো এনাদেরকেই তো মিসগাইড করা হয়েছে। 17 ডিসেম্বর দিবাগত রাতে তাদেরকে তো ফোনেও তো কথা বলা হয়েছে। ভোর রাতে যখন সার্জিস হাসনাত আব্দুল্লাহ ফোন করছে, তখন বলছে যে না, এখানে কিছু হয় না, এই যে, অথচ খুন খারাপি হচ্ছে অলরেডি। তো এইভাবে তারা মিসগাইড করছে। এখন এই যে শাখা ছাত্ররা, তারা যে একটা প্রশ্ন তুলছে, যদিও তারা সরকারে বা জাতিকে ওইভাবে বুঝাইতে পারবে না, এক্ষেত্রে আমাদের আওয়ামরা কিভাবে সতর্কতা অবলম্বন করবে? বা এই ছাত্ররা, তাদেরও তো কি উচিত ছিল না যে তাবলীগের মুরব্বীদের কাছে, তারা যদিও বলেছে ওখানে যে আমরা এখানেও আলোচনা করেছি, ওখানে আলোচনা করেছি, কিন্তু মানে দুই পক্ষের সাথেই তারা নাকি আলোচনা করেছে, কিন্তু আমি সেটাকে বিশ্বস্ত মনে করি না। এই কারণে যে তারা যদি দুই পক্ষে আলোচনা করে, তাহলে শুরার পক্ষে বা আলবী শুরার পক্ষে তো দায়িত্বশীলরা আছেন, তাদের কাছে গেলে তো তারা অবশ্যই বুঝায় বলবেন, কিন্তু এনারা হয়তো ওই পর্যায়ে কারোর কাছে যান নাই। তো এনারা যে সংবাদ সম্মেলনের মাধ্যমে বললেন যে আমরা দুই পক্ষের সাথে আলোচনা করছি এবং ঝাঁঝালো বক্তব্য দিলেন ওনাদের পক্ষ নিয়ে, ছাত্রদের ব্যাপারে আপনার বক্তব্য কি একজন দায়িত্বশীল হিসেবে? আসলে ওনারা কারা আমি বিস্তারিত জানি না,
ওনারা যেই হন না কেন, আসলে তো দেখতে হবে যে ওনাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি। ওনাদের লক্ষ্য উদ্দেশ্য যদি ভুল হয়, ওনারা যদি গলত রাস্তায় চলেন, ভ্রান্ত রাস্তায় চলেন, ভুল রাস্তায় চলেন, তাহলে উনি যেই হন না কেন ওনার কথাও গ্রহণ করা যাবে না, ওনার চিন্তা কর্মকাণ্ডের সাথে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যেমন দেখেন, ছাত্র এটা তো একটা এটা একটা কি বলবো, ছাত্র একটা গ্রুপ বা একটা পেশার একটা অবস্থান, বিভিন্ন রকমের অবস্থা থাকে, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ ছাত্র, কেউ শিক্ষক। তো সেই হিসেবে ছাত্র, এখন ছাত্র এইখানে আমাদের আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে এখানে ছাত্ররা বড় ভূমিকা রাখার কারণে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, একটা অবস্থান দেশে আসছে। আমাদের সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। এই জন্য এখন ছাত্র শব্দটা শুনলে অনেকে একটু প্রভাবিত হয়, সেই হিসেবে তারা এই ছাত্রদেরকে দিয়ে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, এছাড়া আর অন্য কিছুই না। ছাত্র তো এখন আওয়ামী লীগের সাথেও ছাত্র আছে, আওয়ামী লীগের সাথে ছাত্র আছে না, এখন ছাত্রলীগে এসে যদি একটা আপনার মিডিয়াতে যদি তারা একটা বিরাট একটা বক্তব্য দিয়ে দেয়, তাহলে কি সবাই ছাত্র হওয়ার কারণেই তাদেরকে গ্রহণ করবে? অবশ্যই করবে না। কেন? তাদের লক্ষ্য উদ্দেশ্য সঠিক না। সুতরাং লক্ষ্য উদ্দেশ্য সঠিক না হলে ছাত্র নাম দিয়েই কিছু করলেই যে এটা সবার কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে, আমি সেটা মনে করি না। সুতরাং যেহেতু তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে একটা ভারতের একটা বিতর্কিত লোককে কেন্দ্র করে বাংলাদেশে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, তাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, তার মতবাদকে গোমরাহী মতবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, সুতরাং তাদের লক্ষ্য উদ্দেশ্য যেহেতু সঠিক না, সুতরাং ওনাদের বিষয়টাকে আমরা অবশ্যই বর্জন করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা তাবলীগ পারপাস, তাবলীগের বর্তমান চলমান যে ঘটনা প্রবাহ রয়েছে, এই ঘটনা প্রবাহের ব্যাপারে আদি অন্ত অনেক বিষয় আমরা জানলাম জনাব মাওলানা শাহরিয়ার মাহমুদ হাফিজাহুল্লাহর কাছ থেকে, যিনি তাবলীগের একজন সিনিয়র মুরব্বী এবং যিনি তাবলীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং তাবলীগ সম্পর্কে যে কোনো কথা জিজ্ঞাসা করলে যে সকল মুরব্বীরা আমাদেরকে অকপটে সকল সমাধানের কথা বলে দিতে পারবেন, তার মধ্যে ইনিও একজন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সকল দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে এবং আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে। মহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। একটা মিনিট রয়ে গেছে, সেটা আপনি শুরুতে বলছিলেন, আমি বলবো ভেবেছিলাম, বলা হয়নি। সেটা হলো, আপনি শুরুতে পরিচয় দিতে গিয়ে আমাকে বলেছেন উনি তাবলীগের সূরার ভিতরে একজন। এটা আপনি একটা ভুল তথ্য বা ভুল সংবাদ আপনি পরিবেশন করেছেন, এটা আসলে সঠিক না। আমাদের বাংলাদেশে সূরা মুরব্বী ওনারা 4 জন সূরা মুরব্বী আছেন, হযরত মাওলানা জুবায়ের সাহেব, হযরত মাওলানা রবিউল হক সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, হযরত মাওলানা ফারুক সাহেব। এই 4 জন হলো আমাদের বাংলাদেশের সূরা। সুতরাং আমি সূরার কেউ না, আমরা ওনাদের সাথে মিলে কাজ করতেছি তাবলীগের বিভিন্ন বিষয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে মহতারাম একটু ক্লিয়ার করি, আসলে এখানে আমার বলায় একটু মিস্টেক হয়েছে, বাকি জানায় খুব একটা মিস্টেক না। সেটা হলো, আমি যতদূর খবর নিয়েছি, মানে আমাদের মিডিয়ার কার্যক্রমের ক্ষেত্রে যাকে যার পদ পদবী তাকে জিজ্ঞাসা করা আপনি হাফেজ কিনা, আপনি মাওলানা কিনা, এটা তো একটা অসুন্দর দেখা যায়, এটা মানুষ বিব্রত বোধ করে। সেক্ষেত্রে আমরা অন্যজনের কাছ থেকে তথ্য নিই। তো কাকরাইলের দায়িত্বশীল পর্যায় থেকে আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো, আপনি একজন সিনিয়র মুরব্বী। বাকি সিনিয়র মুরব্বী হিসেবে আমাদের এখানে যারা স্ক্রিপ্ট লেখে, এরা তো আসলে অত শিক্ষিত মানুষও না। তো সে লিখেছে যে এইভাবে সূরার কেউ একজন, এই টাইপের। তো সিনিয়র মুরব্বী, এতে কোনো সন্দেহ নাই, এটা আমি কনফার্ম, মানে এটা আমি দায়িত্বশীলদের কাছ থেকে জেনেই বলছি, ওটা আমি আর সামনে নিচ্ছি না। বাকি সূরার মধ্যে যে আপনি নাই, সেটা আপনি ক্লিয়ার করলেন, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনাকে উত্তম বরাকাত দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।